নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে আলু বেগুন দিয়ে নিরামিষ একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি বেগুন এরম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর লম্বা করে আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি কেটে। এই নিরামিষ রান্নাটা করার জন্য আমি ধনে নিয়েছি, মৌরি, গোলমরিচ আর জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এটা শুকনো খোলায় নেড়ে নেব। এই যে এবার গুঁড়ো করে নেবো। বেগুনটা করার জন্যে আমি আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি বেটে নেব। এই যে কড়াই আমি তেল দিচ্ছি, কালো জিরে দিচ্ছি, এই যে আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম দিয়ে দিচ্ছি। আদার গন্ধটা যাতে চলে যায় আমি একটু কষে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে মশলাটা। আমি আলু বেগুন একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিটাই কিন্তু আমি জল দেবো না, আমি গ্যাসের ফ্লেম আস্তে করে ঢাকা দিয়ে করবো। এই যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, আমি এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকা দিচ্ছি 2 মিনিট। এই যে ঢাকনা খুলছি, দেখুন বন্ধুরা, আমি এতে কিন্তু এক ফোঁটাও জল দিইনি। কিন্তু বেগুনের তরকারিতে জল দিলে ভালো লাগে না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এইটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। আর এই যে আমি টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে আবার 5 মিনিট ঢাকা দেবো গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, এই দেখুন জল দিইনি, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা চন্দ্রমুখী আলু তো। এই যে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আমি ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখা মাখা হয়েছে। এরকম আপনারা ঢাকা দিয়ে আস্তে করে করবেন গ্যাস। এতে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন, আমার এখন হাতের কাছে নেই তো, সেই জন্য ধনে পাতা দিলেও ভালো লাগে খেতে। এই তরকারিটাই কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, আমি ঢাকা দিয়ে করেছি। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।